গোপালগঞ্জে বেড়েই চলছে শীতের প্রকোপ। বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষ আসলে এই শীতে কতটা দুর্ভোগ পোহাচ্ছে? আমরা সকাল থেকেই দেখেছি যে গোপালগঞ্জে কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং সাধারণ মানুষ কিন্তু যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু ঘর থেকে মানে পেটের দায়ে বেরোচ্ছে এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই যে এখন বোরো মৌসুম চলছে, কৃষকরা কিন্তু জমিতে যাচ্ছেন এবং কিন্তু খুব অল্প সংখ্যক কৃষক যাচ্ছেন এবং কৃষকরা জানিয়েছেন যে খুব বেশি সময় কিন্তু তারা কাজ করতে পারছেন না। বাতাস খুব ঠান্ডা হচ্ছে এবং কুয়াশার জন্য তারা কাজ করতে পারছেন না এবং ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু খুব মানে একদম বেশি বলা চলে। এবং গোপালগঞ্জে আমরা গতকালকে দেখেছি, গতকালকের তাপমাত্রা ছিল কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে কিন্তু প্রায় সেটি একটু বেড়ে 13 দশমিকে এসেছে এবং বাতাসের আর্দ্রতা যদি বলি, বাতাসের আর্দ্রতা রয়েছে কিন্তু প্রায় 95% এবং আরেকটু যদি বলি যে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতজনিত রোগও কিন্তু বাড়ছে হাসপাতালগুলোতে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এই খেটে খাওয়া মানুষ কিন্তু এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং যেমন শিশু রয়েছে, বয়স্ক রয়েছে এবং বিভিন্ন বয়সের রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে শীত গোপালগঞ্জে কিন্তু একেবারে প্রায় জেঁকে বসেছে বলা চলে। খেটে খাওয়া মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষের একটু সমস্যা হচ্ছে শীতের কারণে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে শীতের সর্বশেষ।